ভূপি, আগে কথা পশ্চিমের জঙ্গলে পাহারা বসিয়েছে বলছিলি না? আগে ওদিকের জঙ্গলের গাছগুলোই তো এতদিন পাচার করছিলাম। হ্যাঁ, তা ওদিকের জঙ্গলে যখন পাহারা বসিয়েছে, এদিকের জঙ্গলের গাছগুলো পাচার কর। হ্যাঁ, এই শিকারি, বন্দুক নিয়ে ওর সঙ্গে থাকবে। আজ রাতেই তাহলে। হ্যাঁ। নুবনের ভাইজি না? হ্যাঁ, এদিকে কেন? টাউন কলেজে পড়তে চায়, বোধহয় বনের পথ ধরে শর্টকাট করছে। বেশ ডবকাটি হয়েছে। কি গো বাবু, পাকা ফলের নজর পড়েছে? এক লবঙ্গ, আমার গায়েও রং ধরেছে, দেখবে নাকি? এই, এ হচ্ছে পাকা বেল, কাকে ঠোকরালেও কিচ্ছু হবে না। মরবো তোকে লাঠের বাড়ি। ওর গায়ে হাত দিতে গেলি কেন? অসভ্য। মাইরি বাবু, তুমি খুব ভালো লোক। বন জঙ্গল গায়ের মানুষ সবকিছু একেবারে নিজের এজমালি সম্পত্তি করে নিয়েছে। সমস্ত ফালতু কথা। শালা। কি ব্যাপার, হঠাৎ জোরে সাইকেল চালাতে আরম্ভ করলেন কেন? বাগে তাড়া করেছিল নাকি? না, দেখেছেন? ইস, আমার সাইকেল, বই, জুতো সব গভীর জলে। বাড়ি ফিরবো কি করে? আমার সাইকেলে চেপে। মানে? মানে এখন থেকে অভ্যেস করা ভালো, প্রথমে আমার সাইকেলে, তারপরে আমার মাথায়। আপনার মাথায় চাপতে আমার বয়ে গেছে। আরে শুনুন শুনুন, এই যে আপনি চাপবেন বলে আমার মাথা কিন্তু কাত হয়েই আছে। অসভ্য। উফ বাবা। যা, ফিরে যা। কুসুমদি, এই রইল তোমার সাইকেল, আর এই নাও তোমার বই। আমার সাইকেল কোথায় ছিল তুই জানলি কি করে? তোমাদের সব কাণ্ড আমি দেখেছি। কুসুমদির কাণ্ড দেখো মা, বইয়ের অভাবে আমার পড়াশোনা হয় না, আর কুসুমদি পুকুরে বই ফেলে এলো। জানো মা, স্কুল তো বসে না, তাই পড়াশোনাও হবে না আমার। বাবা বলে বনে জঙ্গলেই একদিন শেষ হয়ে যাব। না, ওসব কথা বলিস না রামু, বালাই ষাট। রামু, তুই কাল আমার সঙ্গে স্কুলে যাবি তো একবার? স্কুল কেন বসে না আমি দেখব। মুন্সি, আগে আরে এসব মালপত্র পড়ে রইলো কেন? বংশীমতির মতলবটা কি বলতো? আগে 3 বস্তা পচা চালও নেবে না বলেছে। হ্যাঁ, নেবে না তো নেবে না, পাঠিয়ে দাও আমার মদের ভাটিখানায়। কিন্তু এই সমস্ত রিলিফের মালপত্র, ময়দা, ঘি, তেল, ডাল, এসব তো স্কুলের ক্লাসরুমের মধ্যে লুকিয়ে রাখা ঠিক না। ছোট ছোট কচি কচি ছেলে মেয়েরা
নিষ্পাপ ফুলের মতন এ সমস্ত দেখে তার একটা বোধ শিক্ষা পাবে না? আমি বংশীকে আজই বলছি। হ্যাঁ বলবে, বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ বলবে। বরাবরের বন্দোবস্ত মতো যদি সে না চলে আমি কিন্তু লোক পাল্টে দেবো। তখন রিলিফের মাল তার হয়ে যাবে, আমার টাকা তো একই রয়ে যাবে। এই কথা বংশীশালা জানতে পারলে এখনই টাকা চুকিয়ে মাল খালাস করে নিয়ে যাবে। তোমাদেরও আমি খালাস করব। আয় লবঙ্গ, লবঙ্গ, লবঙ্গ রে। মদ খেয়ে ফের এসেছিস তুই? মায়ের তোর জন্য মনটা বড় আনচান করছিল, তাই চলে এলো। তা কি করতে হবে আমাকে? চড়ছিস কেন? চড়ছিস কেন? শোন, আমি আর একলা থাকতে পারছি না, তোকে বিয়ে করবো, ঘর বাঁধবো। খাওয়াবি কি করে? রোজই তুই কিছু না কিছু খাস, আমিও তার থেকে খাবো। নেশা ছাড়বি তুই? তোকে পেলে তোরই নেশায় বুঁদ হয়ে থাকবো আমি। সত্যি বলছিস? সত্যি। এই তোর পাঁচ হয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে। আর খাবো না, তুই এই কাল রাত্রিটা পার করে দে। ওঠ। শোন, তোর বউ হয়ে কিন্তু আমি আর কাঠ কুড়োতে পারবো না, না, কারো কাছে ধান চালও চাইতে পারবো না। তার চেয়ে তোর যেটুকু জমি আছে সেখানে তুই আগে ফলা। বলাবো? হলদর পাল। কত পেলি রে মাখন? লিখেছিলাম তো 2000 নবীনদা, তা দিল মাত্র 200, তাও টিপচাপ নিয়ে নিল। কি হবে এতে চাষের? বিভূতি দাস ওই আমায় ডেকেছে। খাওয়া বন্ধ করলেন যে কেরানি বাবু? আর কারো নাম নেই? যা যা লেখা ছিল সবই তো ডেকে দিলুম। মাত্র এই কজনের নাম? বাকি সব নামের ব্যবস্থা হচ্ছে ভেতরে। মারো মারো, ছাপা মারো, ছাপা মারো। আরে মারছি তো। ও মাস্টার, আগে আরে ঋণপত্রগুলো তৈরি হলো? হলো তো। আনো আনো আনো। দাও 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 দাও। কিন্তু যাদের নামে ঋণ দেওয়া হচ্ছে তাদের অনেকেই তো বেঁচে নেই। না থাকুক, তারা নেই বলেই তো তাদের হয়ে আমি নিচ্ছি। যত হয়েছে হাঁদার মরণ দুঃখচরণ, একদিন ধরে কাজ করছে, কিচ্ছু বোঝে না। কিন্তু পরে যদি কোনো গোলমাল হয়? হবে না। দাও দাও, টাকা দাও। একত্রে হয়েছে গিয়ে তোমার 21,500। দেখে ঋণপত্রগুলো, এই ছাপ দেওয়া কাগজগুলো গুছিয়ে রাখো। দাও দাও। বাইরে এত লোক, তাহলে কি আর কাউকে ঋণ দেওয়া হবে না? কেন, দিচ্ছি তো। নাও না, এই যে নাও ঋণের টাকা। না, কিন্তু পরে যদি ধরা পড়ি? যদি ধরা পড়ো এই টাকাই তোমায় বাঁচাবে। নাও না, ধরো ধরো, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। হ্যাঁ? আরে কি হলো কি? এই থামো থামো, থামো 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 থামো। এই দেখো, যে টাকা এসেছিল তা আগের সব দরখাস্তকারীদের দিতে দিতে ফুরিয়ে গেছে। হ্যাঁ, আমি ডিএম সাহেবের কাছে আজই কড়া করে নোট পাঠাচ্ছি, যাতে আরো বেশি করে কৃষি ঋণের টাকা দেয়। এলেই পাবে। এ নিয়ে তো চেঁচামেচি করছে কেন? হ্যাঁ, এরকম করে কেউ? কবে পাবো? এর আগে 2 বার এ কথা শুনে ফিরে গেছি, এবার কেন পাবো না? জবাব দিন। এবার কবে টাকা দেবেন বলুন। এত ফুসছিস কেন? তুই কেন মারবি নাকি রে? আপনাকে কি আর মারতে পারি, তাই ফুসছি। ফুসছ? বেশি ফুসিস নে নবীন, তোর থেকে তো আমার হাতে বাঁধা। বেশি ফুসলে ফুস করে দেবো।